আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। সুপ্রিয় ও সম্মানিত শ্রোতা, রমজান মানেই রহমত, মাগফিরাত আর নাজাতের মাস। আর এই বরকতময় মাসের সবচেয়ে আলোচিত ইবাদতগুলোর একটি হল তারাবির নামাজ। কিন্তু প্রশ্ন হচ্ছে, তারাবির নামাজের হুকুম কি? এর ফজিলত কতটুকু? সর্বপ্রথম কে এই নামাজ আদায় করেছেন? কেন একে তারাবি বলা হয়? ৮ রাকাত না ২০ রাকাত, কোনটি সঠিক? ২০ রাকাত তারাবি সুন্নাহ, এর দলিল কি? মসজিদুল হারাম শরীফে কিভাবে তারাবি আদায় করা হয়? ওমর রাজিয়াল্লাহু আনহুর আমল কি নবীজির সুন্নার অন্তর্ভুক্ত? শায়খুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমিতুল্লাহ এই বিষয়ে কি মীমাংসা দিয়েছেন? এই গুরুত্বপূর্ণ ও বিতর্কিত বিষয়গুলো আমরা আলোচনা করব হাদিস ও সুন্নার আলোকে, নির্ভরযোগ্য দলিল সহ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের আলোচনা আপনার তারাবির নামাজ সম্পর্কে অনেক ভুল ধারণা দূর করে দেবে ইনশাল্লাহ। চলুন শুরু করি। হাদিস ও সুন্নার আলোকে তারাবির নামাজ। তারাউইহু। তারাবিহ শব্দটি তারউইহাতুনের বহুবচন। তারউইহাতুনের অর্থ একবার রাহাত বা আরাম নেওয়া। যেমন তসলিমাতুনের অর্থ একবার সালাম দেওয়া। রমজানের রাতের সুন্নত নামাজকে তারাউইহ বা রাহাতের নামাজ এজন্য বলা হয় যে মুসল্লিরা প্রত্যেক ৪ রাকাত পরপর রাহাত গ্রহণ করে। সত্যের দিশারি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, ইন্নাদ-দীনা ইউসরুন ওয়ালান ইউশাদ্দাদ-দীনা আহাদুন ইল্লা গালাবা। নিঃসন্দেহে দ্বীন সহজ, যেই দ্বীনের ব্যাপারে কঠোরতা করবে সেই পরাজিত হবে। সহিহ বুখারী হাদিস নাম্বার ৩৪। তাদের কানে কি পৌঁছায়নি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস, বশিরু ওয়ালা তুনাফিরু ওয়াইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। তোমরা সুসংবাদ দান করো, দ্বীনের প্রতি ঘৃণা সৃষ্টি করো না, সহজ করো, কঠিন করো না। সহিহ বুখারী হাদিস নাম্বার ৩০৩৮, সহিহ মুসলিম হাদিস নাম্বার ১৭৩২। তারাবির নামাজের হুকুম ও ফজিলত। রমজানুল মুবারকের ইশার পর বিতরের আগে যে নামাজ পড়া হয় তা হল তারাবির নামাজ। এই নামাজ নারী পুরুষ সকলের জন্য সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত তারাবির নামাজ পড়েছেন এবং অন্যদেরকে উৎসাহ দিয়েছেন। তার ইন্তেকালের পর সাহাবা তাবেঈনও গুরুত্বের সাথে তারাবির নামাজ আদায় করেছেন। তারাবির নামাজ রমজানুল মুবারকের অন্যতম শিয়ার বা প্রতীক। মুসলিমদের হৃদয়ে রয়েছে তারাবির অনেক মর্যাদা ও মহত্ব, এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিকটও আছে এর বিশেষ সম্মান ও শ্রেষ্ঠত্ব। হাদিস শরীফে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়াহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের রাতে ইবাদত করবে, তার অতীতের গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। সহিহ বুখারী হাদিস নাম্বার ৩৭। হাদিসটির উদ্দেশ্য হচ্ছে, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রেখে এবং আল্লাহর দরবারে আজার ও সওয়াবের আশা পোষণ করে রমজানের রাতে নামাজ, জিকির, তিলাওয়াত ইত্যাদি ইবাদতের মধ্যে মশগুল থাকবে, আল্লাহ তার পিছনের যাবতীয় সগীরা গুনাহ মাফ করে দেবেন। বাকি কাবিরা তো সেজন্য খালেস নিয়তে তাওবা করতে হবে। অনেক আলেম এ বিষয়ে স্পষ্ট মতামত ব্যক্ত করেছেন। সর্বপ্রথম তারাবির নামাজ পড়েছেন কে? ইবনে কুদামা রাহমাতুল্লাহ তার বৃহৎ ও বিস্তৃত গ্রন্থ আল মুগনিতে বলেন, তারাবির নামাজ সুন্নাতে মুআক্কাদা। সর্বপ্রথম যিনি এই নামাজ চালু করেছেন তিনি হলেন রসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিষয়টি একাধিক হাদিসে বিবৃত হয়েছে, যেমন ১. আবু হুরায়রা রাজিয়াল্লাহু আনহু বলেন, রসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের কিয়াম, তার রাতের বেলায় ইবাদত বন্দেগীর উৎসাহ দিতেন, কিন্তু দৃঢ়তার সাথে নির্দেশ দিতেন না। তিনি বলতেন, মান কামা রমাদানা ঈমানান ওয়াহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের রাতে ইবাদত করবে, তার অতীতের গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। সহিহ মুসলিম হাদিস নাম্বার ৭৫৯। ২. আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, ইন্না রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা ফিল মসজিদি যাতা লাইলাতিন ফাসাল্লা বিসালাতিহি নাসুন সুম্মা সাল্লা মিনাল কাবিলাতি ফাকাথুরান নাসু সুম্মা ইজতামাউ মিনাল লাইলাতি الثالثة আও الرابعة
فلم يخرج إليهم رسول الله صلى الله عليه وسلم فلما أصبح قال قد رأيت الذي صنعتم فلم يمنعني من الخروج إليكم إلا أني خشيت أن تفرض عليكم وذلك في رمضان রমজানের এক রাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গিয়ে নামাজে দাঁড়িয়েছেন। কিছু সংখ্যক সাহাবী তার পিছনে ইক্তেদা করেছেন। দ্বিতীয় রাতেও তিনি নামাজ পড়েছেন। এ রাতে প্রচুর মুসল্লি হয়েছে। এরপর তৃতীয় বা চতুর্থ রাতে সাহাবায়ে কেরাম মসজিদে জড়ো হয়েছেন, কিন্তু ওই রাতে তিনি কামরা থেকে বের হননি। সকাল হলে তিনি সাহাবাদের লক্ষ্য করে বললেন, তোমরা যে এসেছ তা আমি দেখেছি, তবে আমি তোমাদের কাছে আসিনি এ আশঙ্কায় যে না জানি এই নামাজ তোমাদের উপর ফরজ করে দেওয়া হয়। সহিহ মুসলিম হাদিস নাম্বার 761। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, খরাজা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইজা উনাসুন ফি রমাদানা ইউসাল্লুনা ফি নাহিয়াতিল মসজিদি ফকালা মা হাউলাই ফকিলা হাউলাই নাসুন লাইসা মাআহুম কুরআনুন ওয়া উবাইয় ইবনু কা'ব ইউসাল্লি ওয়া হুম ইউসাল্লুনা বিসালাতিহি فقال النبي صلى الله عليه وسلم أصابوا ونعما ما صنعوا। একদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামরা থেকে বের হয়ে মসজিদে আসলেন। দেখেন কিছু লোক মসজিদের এক কোণে নামাজ পড়ছে। জিজ্ঞেস করলেন, এরা কি করছে? বলা হলো তারা নিজেরা কোরআনের হাফেজ নয়, তাই উবাই ইবনে কাবের পিছনে নামাজ পড়ছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা ঠিক করেছে, কাজটা খুব ভালো হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ প্রথম পড়েছেন। এরপরও বলা হয় উমর রাদিয়াল্লাহু আনহু তারাবির নামাজ চালু করেছেন। এর কারণ হল তিনি সর্বপ্রথম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু এর পিছনে জামাতের ব্যবস্থা করেছেন। তার নির্দেশে উবাই ইবনে কাবরা লোকদের নিয়ে তারাবির জামাত শুরু করেছেন। আব্দুর রহমান ইবনে আব্দুল কারি রহমতুল্লাহ বলেন, খারাজতু মা উমর আবনিল খত্তাবি রাদিয়াল্লাহু আনহু লাইলাতান ফি রমাদানা ইলাল মসজিদি ফাইজান নাসু আউজাউন আই ইউসাল্লুনা জামাআতিন মুতাফাররিকুনা ইউসাল্লির রাজুলু লিনফসিহি ওয়া ইউসাল্লির রাজুলু ফায়ুসাল্লি বিসালাতিহির রাহতু ফাকালা উমরু ইন্নী আরা লাউ জামাআতু হাউলাই আলা কারিইন ওয়াহিদিন লাকানা আমসালা أي أفضل وأقرب إلى الخير ثم عزم فجمعهم على أبي بن كعب ثم خرجت معه ليلة أخرى والناس يصلون بصلاة قارئهم قال عمر نعم البدعة هذه والتي ينامون عنها أفضل من التي يقومون يريد آخر الليل وكان الناس يقومون أوله। রমজানের এক রাতে উমর রাদিয়াল্লাহু আনহুর সাথে বের হলাম। দেখি লোকজন বিক্ষিপ্তভাবে ছোট ছোট জামাত করে নামাজ পড়ছে। কেউ একা একা পড়ছে আর কেউ ইমামতি করছে। কিছু লোক তার ইক্তিদা করছে। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, মনে হচ্ছে সবাইকে এক ইমামের পিছনে জমা করিয়ে দিলে ভালো হবে। এরপর এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে নেন এবং সবাইকে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু এর পিছনে দাঁড় করিয়ে দেন। আরেক রাতে তার সাথে বের হলাম। লোকজন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু এর পিছনে জামাতের সাথে নামাজ পড়ছেন। উমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, এটা উত্তম বিদাত। সাহাবায়ে কেরাম রাতের প্রথমাংশে নামাজ পড়তেন। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এই নামাজ থেকে ওই নামাজ উত্তম যার সময়ে তারা ঘুমিয়ে থাকে, অর্থাৎ শেষ রাতের নামাজ। সহিহ বুখারী হাদিস নাম্বার 2010। এসব হাদিস থেকে স্পষ্ট বুঝে আসে যে সর্বপ্রথম যিনি তারাবির নামাজ পড়েছেন তিনি হলেন সাইয়্যিদুনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সাহাবীদের নিয়ে 3 বা 4 রাত্রে তারাবির জামাত করেছেন। এরপর তাদের প্রতি দয়াপরবশ হয়ে আর জামাত করেননি, কেননা তিনি আশঙ্কা করেন তিনি নিয়মিত জামাতের সাথে তারাবির নামাজ পড়লে তারাবির নামাজ ফরজ হয়ে যেতে পারে, ফলে নিয়মিত আদায় না করতে পারলে কবিরা গুনাহ হবে। বিষয়টিকে আরও পরিষ্কার করে এই রেওয়ায়াতটি, ইন্না রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা মিন জাওফিল লাইলি ফাসাল্লা ফিল মসজিদি ফাসাল্লা রিজালুন বিসালাতিহি ফাসবাহান নাসু ইয়াতাহাদ্দাসুনা বিযালিকা
فاجتمع أكثر منهم فخرج رسول الله صلى الله عليه وسلم في الليلة الثانية فصلوا بصلاته فأصبح الناس يذكرون ذلك فكثر أهل المسجد من الليلة الثالثة فخرج فصلوا بصلاته فلما كانت الليلة الرابعة عجز المسجد عن أهله فلم يخرج إليهم رسول الله صلى الله عليه وسلم حتى خرج لصلاة الفجر فلما قضى الفجر أقبل على الناس ثم تشهد فقال أما بعد فإنه لم يخفى علي شأنكم الليلة ولكني خشيت أن تفرض عليكم صلاة الليل فتعجزوا عنها এই হাদিসের বাংলা অর্থ রমজান মাসে একবার রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যরাতে বের হলেন এবং মসজিদে গিয়ে নামাজ পড়লেন। কিছু লোক তার পিছনে ইক্তিদা করল। ভোর হলে লোকজন বিষয়টা নিয়ে পরস্পরে আলোচনা করল। পরের রাতে আরও বেশি মানুষ জমা হল। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গিয়েছেন, তারা তার পেছনে নামাজ পড়েছে। সকাল হলে লোকেরা তা নিয়ে আরও বেশি আলোচনা করল। তাই তৃতীয় রাতে মুসল্লিদের সংখ্যা অনেক বেড়ে গেল। নবীজি মসজিদে গিয়ে নামাজ পড়েছেন, লোকেরা তার ইক্তিদা করেছে। চতুর্থ রাতে এত বেশি মুসল্লি হয়েছে যে মসজিদে সংকুলান হচ্ছে না। কিন্তু রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাতে নামাজের জন্য বের হলেন না। তা দেখে কিছু লোক আসসালাত আসসালাত বলে আওয়াজ দিতে লাগল, কিন্তু না, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন না। একেবারে ফজরের সময় মসজিদে গিয়েছেন। ফজরের নামাজ শেষ হলে তিনি মুসল্লিদের দিকে ফিরলেন এবং খুতবা পড়ে বললেন, শোনো, আজ রাতে তোমাদের অবস্থা আমার অজানা নয়, কিন্তু আমি আশঙ্কা করেছি নিয়মিত জামাত করলে না জানি তারাবির নামাজ তোমাদের ওপর ফরজ হয়ে যায়, আর তখন তা আদায় করতে তোমরা অক্ষম হয়ে যাও। সাহিহ বুখারী হাদিস নাম্বার 924, সাহিহ মুসলিম হাদিস নাম্বার 761। অন্য রেওয়ায়েতে এসেছে, ফাতুফিয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল আমরু আলা যালিক। এ অবস্থায় রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে যায়। সাহিহ বুখারী হাদিস নাম্বার 2012। এ নামাজকে তারাবির নামাজ বলার কারণ, রমজান মাসের রাতের সুন্নাত নামাজকে তারাবি বলা হয়, কারণ তারাবির নামাজ অনেক রাকাত বিশিষ্ট দীর্ঘ নামাজ। মুসল্লিগণ প্রত্যেক 4 রাকাত পরপর তারবিহা তথা আরাম ও রাহাত গ্রহণ করে, এরপর ধারাবাহিকভাবে আবার নামাজ শুরু করে। এজন্য এ নামাজকে সালাতুত তারাবিহ তথা রাহাত ও আরাম বিশিষ্ট নামাজ বলা হয়। আরবি ভাষাবিদ ইবনে মনজুর রাহমাতুল্লাহ বলেন, তারাবিহ শব্দটি তারউইহাতুন এর বহুবচন। তারউইহাতুন এর অর্থ একবার রাহাত নেওয়া, যেমন তাসলিমাতুন এর অর্থ একবার সালাম দেওয়া। রমজানের রাতের সুন্নাত নামাজকে তারাবিহ রাহাতের নামাজ এজন্য বলা হয় যে মুসল্লিরা প্রত্যেক 4 রাকাত পরপর রাহাত গ্রহণ করে। ইবনে মনজুর রাহা বলেন, আর রাহাতের অর্থ হল ক্লান্তি ক্লেশ না থাকা, যেমন হাদিস শরীফে এসেছে, আরেহনা বিহা ইয়া বিলাল, হে বেলাল, নামাজের মাধ্যমে আমাদের আরাম দাও। মুসনাদ আহমদ হাদিস নাম্বার 2308, সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 4995, মুআজ্জাম কাবীর তাবরানি হাদিস নাম্বার 6215। অর্থাৎ তুমি আজান দাও, তাহলে নামাজ আদায়ের মাধ্যমে রাহাত লাভ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে রাহাত পেতেন, কারণ নামাজে আল্লাহর সাথে নিবিড় আলাপ হয়। এজন্য তিনি বলেছেন, জুইলাত কুররাতু আইনি ফিস-সালাহ, আমার চোখের শীতলতা রাখা হয়েছে নামাজের মধ্যে। মুসনাদ আহমদ হাদিস নাম্বার 12293, সুনানে নাসাই হাদিস নাম্বার 3939। সুতরাং উল্লেখিত সহি হাদিস সমূহে যে কিয়ামে রমজান, রমজানের রাতের নামাজের বিবরণ এসেছে, সেই কিয়ামে রমজানই হল তারাবির নামাজ। তারাবির নামাজের রাকাত সংখ্যা পূর্বের হাদিসগুলো থেকে প্রমাণিত যে তারাবির নামাজ সুন্নাতে মুআক্কাদা। এর রাকাত সংখ্যা 20 এবং বিতির সহ 23। উম্মার আমল এভাবেই চলে আসছে। খালিফায়ে রাশেদ উমর ইবনে খাত্তাব রাজিয়াল্লাহু আনহুর যুগ থেকে পূর্বসূরি ও উত্তরসূরি সকল মুসলিম এ বিষয়ে একমত।
4 মাযহাবের কোনো ইমাম এতে দ্বিমত পোষণ করেননি। হ্যাঁ, মদিনার মুজতাহিদ ইমাম মালিক রাহমাতুল্লাহ থেকে এক বর্ণনা আছে যে তারাবির নামাজ 36 রাকাত। এ মতের পক্ষে তার দলিল হল তখনকার মদিনাবাসীর আমল। নাফে রাহা থেকে বর্ণিত হয়েছে যে তিনি বলেছেন, আমি মদিনার লোকদের দেখেছি তারা রমজানে 36 রাকাত তারাবি ও 3 রাকাত বিতির মিলে মোট 39 রাকাত নামাজ পড়েন। মুখতাসারু কিয়ামুল লাইল, পৃষ্ঠা নম্বর 201। তবে ইমাম মালিক রাহমাতুল্লাহের প্রসিদ্ধ বর্ণনা শাফেঈ, হাম্বালি ও হানাফি মাযহাবের মতোই, অর্থাৎ তারাবির নামাজ 20 রাকাত। সুতরাং 20 রাকাতের ওপর 4 মাযহাবের ইমামগণ একমত এবং এর ওপর ইজমা প্রতিষ্ঠিত। আর এভাবে আল্লাহ তাআলা বিবাদ বিসংবাদের অনিষ্ট থেকে মুমিনদের হেফাজত করেছেন। মুজতাহিদ ইমামগণের দলিল। বাইহাকি রাহমাতুল্লাহ এবং অন্যান্য মুহাদ্দিস সহি সানদে বর্ণনা করেছেন যে প্রসিদ্ধ সাহাবী সাইব ইবনে ইয়াজিদ রাহমাতুল্লাহ বলেছেন, কানু ইয়াকুমুনা আলা আহদি উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ফি শাহরি রমাদানা বি20 রাকআতান। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর জামানায় রমজান মাসে সাহাবায়ে কেরাম 20 রাকাত তারাবি পড়তেন। সুনানে কুবরা, বাইহাকি, হাদিস নম্বর 2.496। তাবেই ইয়াজিদ ইবনে রুমান রহমতুল্লাহ বলেন, ওমরের যুগে সাহাবায়ে কেরাম 23 রাকাত নামাজ পড়তেন, অর্থাৎ তারা 20 রাকাত তারাবি ও 3 রাকাত বিতির পড়তেন। আবুল আলিয়া থেকে বর্ণিত, উবাই ইবনে কাব রাজিয়াল্লাহ আনহু বলেন, ওমর রাজিয়াল্লাহ আনহু তাকে বললেন, মানুষেরা দিনের বেলা রোজা রাখে, কিন্তু অনেকেই সুন্দর করে কোরআন পড়তে পারে না। আপনি যদি তারাবির নামাজের জামাত করতেন এবং তাদেরকে কোরআন পাঠ করে শোনাতেন, তাহলে ভালো হতো। তখন উবাই ইবনে কাব রাজিয়াল্লাহ আনহু বললেন, হে আমিরুল মুমিনিন, এই আমল তো নবীজির যুগে ছিল না। ওমর রাজিয়াল্লাহ আনহু বললেন, আমি তা জানি, তবে জামাত করলে ভালো হবে। তখন উবাই ইবনে কাব রাজিয়াল্লাহ আনহু সাহাবীদের নিয়ে 20 রাকাত তারাবি পড়লেন। ইমামদের বক্তব্যের আলোকে তারাবি 20 রাকাত। ইবনে কুদামা রহমতুল্লাহ 20 রাকাত তারাবির ব্যাপারে ইজমা নকল করেছেন এবং ইমাম মালিক রহমতুল্লাহের দ্বিতীয় মতের খণ্ডন করেছেন, যাতে বলা হয়েছে যে তারাবির নামাজ 36 রাকাত। ইবনে কুদামা রহমতুল্লাহ বলেন, কিয়ামে রমজান তথা তারাবির নামাজ 20 রাকাত। এই নামাজ সুন্নতে মুয়াক্কাদা। তারাবির নামাজ চালু করেছেন স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু বলা হয় তারাবির নামাজ চালু করেছেন ওমর রাজিয়াল্লাহ, কারণ উনিই প্রথম উবাই ইবনে কাব রাজিয়াল্লাহ আনহুয়ের পিছনে জামাতের ব্যবস্থা করেছেন। ওনার নির্দেশেই উবাই ইবনে কাব রাজিয়াল্লাহ আনহু সাহাবীদের নিয়ে তারাবির জামাত শুরু করেছেন। এক বর্ণনায় এসেছে, রমজানের এক রাতে ওমর রাজিয়াল্লাহ আনহু বের হলেন, দেখেন লোকজন বিক্ষিপ্তভাবে ছোট ছোট জামাত করে নামাজ পড়ছে। ওমর রাজিয়াল্লাহ আনহু বললেন, সবাইকে এক ইমামের পিছনে জমা করে দিলে ভালো হবে। এরপর সবাইকে উবাই ইবনে কাব রাজিয়াল্লাহ আনহুয়ের পিছনে এক জামাতে দাঁড় করিয়ে দিলেন। এরপর আরেক রাতে বের হয়ে দেখেন লোকজন ইমামের পিছনে জামাতের সাথে নামাজ পড়ছে। ওমর রাজিয়াল্লাহ আনহু তখন বললেন, এটা উত্তম বিদাত। এরপর ইবনে কুদামা রহমতুল্লাহ বলেন, ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহের মতে তারাবির নামাজ 20 রাকাত। এটাই সুফিয়ান সাউরি রহমতুল্লাহ, আবু হানিফা রহমতুল্লাহ এবং শাফি রহমতুল্লাহের মত। ইমাম মালিক রহমতুল্লাহ বলেছেন তারাবির নামাজ 36 রাকাত। উনি তখনকার মদিনাবাসীর আমল গ্রহণ করেছেন। 20 রাকাত তারাবির দলিল হল, ওমর রাজিয়াল্লাহ যখন সাহাবীদেরকে উবাই ইবনে কাব রাজিয়াল্লাহ আনহুয়ের পিছনে দাঁড় করিয়েছিলেন, তখন তিনি তাদের নিয়ে 20 রাকাত তারাবি পড়েছিলেন। ইয়াজিদ ইবনে রুমান রহমতুল্লাহ থেকে ইমাম মালিক রহমতুল্লাহ বর্ণনা করেছেন যে ওমর রাজিয়াল্লাহ আনহুয়ের যুগে সাহাবায়ে কেরাম 3 রাকাত বিতির সহ 23 রাকাত নামাজ পড়তেন। আলী রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত হয়েছে যে তিনি সাহাবী ও তাবেঈদের নিয়ে 20 রাকাত তারাবি পড়ার জন্য একজন ইমাম নিযুক্ত করেছেন। অন্যান্য সাহাবীর সামনে ওমর রাজিয়াল্লাহ আনহু ও আলী রাজিয়াল্লাহ আনহুয়ের নির্দেশ এবং সাহাবায়ে কেরামের এই আমল ইজমার পর্যায়ের। ইবনে কুদামা রহমতুল্লাহ আরও বলেন, যদি প্রমাণিত হয় যে ইমাম মালিক রহমতুল্লাহের জমানায় মদিনাবাসী সকলেই 36 রাকাত তারাবি পড়েছেন, তাহলেও ওমর রাজিয়াল্লাহ আনহু যা করেছেন এবং তার যুগে সাহাবায়ে কেরাম যে বিষয়ে ইজমা করেছেন তারই অনুসরণ করা উত্তম।
কোনো আলেম বলেছেন মক্কাবাসীরা 4 রাকাত অন্তর অন্তর তাওয়াফ করতেন। মদিনাবাসীরা সে সওয়াব অর্জনের জন্য তাওয়াফের বদলে 4 রাকাত নামাজ পড়তেন। কিন্তু বলাই বাহুল্য যে সাহাবায়ে কেরাম যে রাকাতের উপর ছিলেন সেই অনুযায়ী আমল করাই শ্রেয়। আলী রাজিয়াল্লাহ আনহু সম্পর্কে বর্ণিত হয়েছে যে তিনি এক রমজানে বিভিন্ন মসজিদ ঘুরে ঘুরে দেখেছেন, সেগুলিতে বাতি জ্বালিয়ে লোকজন নামাজ পড়ছে। তখন আলী রাজিয়াল্লাহ আনহু বললেন, আল্লাহ তাআলা ওমরের কবরকে আলোকিত করুন, যেমন তিনি আমাদের মসজিদগুলোকে আলোকিত করেছেন। ইমাম আহমদ রহমতুল্লাহ বলেছেন, তারাবির নামাজ এ পরিমাণ দীর্ঘ করবে যতক্ষণ মুসল্লিদের জন্য সহনীয় হয়, তাদের কষ্ট না হয়। কাজী রহমতুল্লাহ বলেছেন, পুরো রমজানে তারাবিতে 1 খতমের কম হওয়া উচিত নয় এবং 1 খতম থেকে বেশি পড়াও ঠিক নয়, যাতে মুসল্লিদের কষ্ট না হয়। ইমাম মালেক রাহমাতুল্লাহ এর প্রসিদ্ধ মত অনুযায়ী তারাবির নামাজ 20 রাকাত। সুতরাং 20 রাকাত উত্তম হওয়ার ব্যাপারে মুজতাহিদ ইমামগণের ইজমা সাব্যস্ত হচ্ছে। শাইখ দারদির মালেকি রাহমাতুল্লাহ বলেছেন, রমজানে তারাবির নামাজ 20 রাকাত, তা আদায় করবে ইশার নামাজের পর। বিতিরের 3 রাকাত ছাড়া বাকি প্রত্যেক 2 রাকাত পরপর সালাম ফেরাবে। মুস্তাহাব হল প্রত্যেক রাতে 20 রাকাতে 1 পারা পড়া, এভাবে পুরো তারাবিতে একবার কুরআনে করিম খতম করা। যদি মসজিদ জামাত থেকে খালি হওয়ার আশঙ্কা না থাকে তাহলে উত্তম হল ঘরে একা একা তারাবির নামাজ পড়া, আর মসজিদ খালি হওয়ার আশঙ্কা হলে মসজিদে জামাতে পড়া উত্তম। আকরাবুল মাসালিক আলা মাজহাবিল ইমাম মালেক, হাদিস নম্বর 1/552। আশ-শারহুস সগীর আলা আকরাবিল মাসালিক 1/552। তদ্রূপ ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ ও ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহের মাযহাবও 20 রাকাত তারাবি পড়া, কেননা উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এর খেলাফতকালে এর উপর সাহাবায়ে কেরামের ইজমা হয়ে গেছে। ইমাম ইবনে আব্দুল বার রাহমাতুল্লাহ বলেন, ওয়াহুয়া সাহিহু আন উবাই ইবনে কাবিন মিন গৈরি খিলাফিন মিনাস সাহাবাতি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু থেকে এটাই সঠিক যে তিনি সাহাবীদের নিয়ে 20 রাকাত তারাবি পড়েছেন, এতে সাহাবীদের মধ্যে কারও দ্বিমত নেই। আল ইস্তিজকার, হাদিস নম্বর 5/157। মুখতাসারুল মুজাইয়িনী কিতাবে আছে, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলেছেন, ওয়ারাআইতুহুম বিল মাদিনাতি ইয়াকুমুনা বি39 ওয়া আহাব্বু ইলাইয়া 20 লিআন্নাহু রুইয়া আন উমারা ওয়া কাযালিকা ইয়াকুমুনা বিমক্কাতা ওয়া ইউতিরুনা বি3। আমি মদিনাবাসীদের দেখেছি তারা 3 রাকাত বিতির সহ 39 রাকাত নামাজ পড়েন, তবে আমার নিকট 20 রাকাত পড়া উত্তম, কেননা এটাই ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। এবং আমি মক্কাবাসীদেরও দেখেছি তারা 20 রাকাত তারাবি এবং 3 রাকাত বিতির পড়েন। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহের বক্তব্য। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ বলেন, ওয়া আকসারু আহলিল ইলমি আলা মা রুইয়া আন উমারা ওয়া আলিয়্যিন ওয়া গায়রিহিমা মিন আসহাবিন নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকআতান ওয়া হুয়া কাউলুস সাওরিয়্যি ওয়া ইবনুল মুবারাকি ওয়া শাফিঈয়্যি। وقال الشافعي وهكذا أدركت ببلدنا بمكة يصلون 20 ركعة। উমর আলী রাদিয়াল্লাহু আনহু এবং অন্যান্য সাহাবী থেকে যা বর্ণিত হয়েছে এর উপরই অধিকাংশ আহলে ইলমের আমল, অর্থাৎ তারাবির নামাজ 20 রাকাত। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ, আবদুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ এবং শাফিঈ রাহমাতুল্লাহের মাযহাবও এ অনুযায়ী। শাফিঈ রাহমাতুল্লাহ বলেছেন, মক্কাবাসীদের দেখেছি তারা 20 রাকাত তারাবি এবং 3 রাকাত বিতির পড়েন। ইবনে রুশদ রাহমাতুল্লাহ বলেন, ইমাম মালিক রাহমাতুল্লাহের এক বর্ণনা অনুযায়ী ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ, শাফিঈ রাহমাতুল্লাহ এবং আহমদ রাহমাতুল্লাহ বিতির ব্যতীত 20 রাকাত তারাবির মত গ্রহণ করেছেন। বিদায়াতুল মুজতাহিদ, হাদিস নম্বর 2/262। ইমাম নাবাবী রাহমাতুল্লাহ বলেন, আমাদের শাফিঈ মাযহাব মতে তারাবির নামাজ 20 রাকাত, প্রত্যেক 2 রাকাতে সালাম ফেরাবে এবং 4 রাকাত পরপর তারবিহা তথা আরাম করবে। আবু হানিফা রাহমাতুল্লাহ এবং তার অনুসারীরা এবং আহমদ, দাউদ এবং অন্যান্য ইমামগণের মতো এটাই। কাজী ইয়াজ রাহমাতুল্লাহ বলেছেন, জুমহুর উলামায়ে কেরামের মাযহাবও তাই। ইমাম মালিক রাহমাতুল্লাহ বলেছেন, তারাবির নামাজ বিতির ব্যতীত 36 রাকাত। আল মাজমু', হাদিস নম্বর 3/526।
ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ বলেন, ইন্নাহু কদ সাবাতা আন্না উবাইয়্যিব বনি কা'বিন কানা ইয়াকুমু বিন-নাসি 20 রাকআতান ফি কিয়াম রমাদানা ওয়া ইউতিরু বি-3 فرأى كثير من العلماء أن ذلك هو السنة لأنه أقامه بين المهاجرين والأنصار ولم ينكره منكر উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু আনহু সাহাবীদের নিয়ে ২০ রাকাত তারাবি পড়তেন এবং ৩ রাকাত বিতির পড়তেন, বিষয়টি সুপ্রমাণিত। তাই অনেক আলেমের মতে এটাই সুন্নাহ, কেননা উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু আনহু মুহাজির ও আনসার সাহাবীগণের উপস্থিতিতে ২০ রাকাত পড়েছেন, তখন এর উপর কেউ কোনো আপত্তি করেননি। মাজমুউল ফাতাওয়া ইবনে তাইমিয়া হাদিস নম্বর 23/112 থেকে 123। মজমুআতুল ফাতাওয়া নজদিয়াতে আছে, শায়েখ আবদুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব তারানির নামাজের রাকাত সংখ্যা সম্পর্কে এক প্রশ্নের জবাবে উল্লেখ করেছেন যে, উমর রাদিয়াল্লাহু আনহু যখন উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু আনহু এর মাধ্যমে জামাতের ব্যবস্থা করেন, তখন সাহাবায়ে কেরাম ২০ রাকাত তারাবি পড়েছেন। মুসলিম উম্মার ইমামগণের এসব উদ্ধৃতি নিশ্চিত প্রমাণ করে মুসলিমদের মাঝে বর্তমানে যে ২০ রাকাত তারাবি প্রতিষ্ঠিত, এটাই হক, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। ২০ রাকাতই সাহাবায়ে কেরামের আমল দ্বারা প্রমাণিত। ৪ মাযহাবের ইমামগণের এর উপরই ইজমা, যারা হলেন সর্বযুগে হিদায়াতের আলোকবর্তনী এবং ইলম এবং জ্ঞানের মিনার। আলহামদুলিল্লাহ, আমরা আজ জানলাম তারাবির নামাজের হুকুম ও ফজিলত। সর্বপ্রথম তারাবি আদায়ের ইতিহাস, তারাবি নামকরণের কারণ, রাকাত সংখ্যা নিয়ে উলামায়ে কেরামের মতামত, ২০ রাকাত সুন্নাহ হওয়ার দলিল, মসজিদুল হারামের তারাবির আমল, ওমর রাদিয়াল্লাহু আনহু এর সুন্নাহর বাস্তবতা এবং শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ এর ভারসাম্যপূর্ণ ফতোয়া। আশা করি আলোচনাটি আপনাদের উপকারে এসেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপুন, যেন ভবিষ্যতে এমন গুরুত্বপূর্ণ ইসলামিক আলোচনা মিস না করেন। আপনার মতামত বা প্রশ্ন কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে তারাবির নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।